নমস্কার। সমসাময়িক আধুনিক কবি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা ত্যাগ। আমি চামবনির কৈরি পাড়ার সেবু কৈরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির পুরা ঘর। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আঙুর খুলে হাইকি টাইকি ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। পুরাঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলুম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাষায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে জালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে গোটা ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাঁড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহু দম লাগে, বহু তেজ লাগে। আমি জামবনির কৈরি পাড়ার সেবু কৈরির বেটি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকমা বলতো পরের ঘরে হিসাব খেলবে, তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলতো তুই কৈরি পাড়ার বেটি ছিলা, তোর কামিন খাতা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শোন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তুই কামিন খাতার লাগে জন্মাস নাই। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দোলয় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখ রাগিনী লোক পাঠাইছিল বরকতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাচ্চে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেরি ফুঁকছিল বুড়ি। সুস্থক বুড়ি সেদিন পাড়ার থেকে উঠাইন মায়ের কাজ টুকুনি করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠোন, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেখ রাগিনী নাই ছাড়লে, এক গাধা এঠা কাঠা ঝুটা বাসন এনে আমার সামনে ধরে দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইব। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আর একবার বল দেখিলি। যতটুকু মুখ নয় তত বড় কথা জানিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই অতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি। বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারব, তোমরা লোক দেখে লাগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে বেরোয় চলে আসছিল। তা বাদ
কাঁদে, সে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে, দু পাতা লিখা পড়া করা লাতলির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাহ করে নাই। আগুন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বেলে গা হাত পাশে ছিল মা। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, শোন, যা করেছিস বেশ করেছিস। তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জম্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক লাকিনে, কারো কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুনের লাগেই তো তোকে লেখাপড়া শিখাচ্ছি। না হলে আমাদের মতো হাফ হাত্তা মানুষের ঘরে আর আছে তা কি? আমি জামবনির কৈরি পাড়ার শিব কৈরির বেটি সাজলি। কবেকার সে ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি, তাল পাতার রদ দিয়ে ঘেরা গুগুল্লতার ইগনাতে লোকে এখন লোকাকা। এরই মাঝে জীবগাড়িতে চাইতে আগুন পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘর। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াবে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। শোনো, এখনই 10,000 টাকা চিঠি লাও, আমরা তোমাকে আরো দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কে কোথায় আছেন এখানে আসেন। তখনই সব ঝলকে উঠলো ছোট বড় কত রকমের ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। লালা, মন্ত্রী নয়, তার বদলে আমি দেখলাম আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুলি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, আরো দিদার টাকা তুলে দিবে, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গেলে। গায়ের সেই দেগরাগিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে সামনে আসে বললে, কে রে সাজলি, কি হয়েছে, তোর কি লাগবে আমাকে খুলে বল। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে সাজলি আছে গা গ্রামে, আরো শিবু কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লিখা পড়ার লাগে কাঁদে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার।